নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি সম্পূর্ণ একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ঝিঙে চিংড়ি পোস্ত। ঝিঙে চিংড়ি পোস্ত রান্না করার জন্য কী কী উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। দেখুন বন্ধুরা, আমি এখানে ঝিঙে নিয়ে নিয়েছি কয়েকটা, আর এখানে নিয়েছি চিংড়ি মাছ, আর এখানে নিয়েছি নারকেল, পোস্ত আর অনেক রকমের মশলা আছে। সেই মশলাটা আপনাদেরকে আমি বেটে দেখাচ্ছি। দেখুন আমি ঝিঙে কেটে সাইজ করে নিচ্ছি। কিভাবে সাইজ করছি, মাথাটা আমি কেটে দিচ্ছি। এইভাবে করে আমি ঝিঙেগুলো সব কটা ছুলে নেব। সব কটা ছুলে নিচ্ছি। দেখুন সব কটা আমার কাটা হয়ে গেছে। এই যে ছুলে নিয়েছি সব, এগুলো আমি সব ধুয়ে নেব। প্রথমে আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। মধ্যিখানে আমি কেটে নিচ্ছি। দেখুন কেটে নিচ্ছি। এবারে ভেতরে যে বীজগুলো আছে সেই বীজগুলো আমি বার করে নিচ্ছি এইভাবে সাহায্যে, ঘুরিয়ে ঘুরিয়ে সাহায্যে আমি বার করে নিচ্ছি। এই দেখুন বার করে নিয়েছি। এই যে বীজগুলো, দানাগুলো সব আছে। এই যে এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এইগুলো সব দানাগুলো বার করে আপনাদেরকে দেখাচ্ছি। সব কটাই আমি কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সব কটা কাটা হয়ে গেছে আমার। দেখুন এই ফাপড়াগুলো দেখেছেন, কত সুন্দর করে কুড়িয়ে বার করে নিয়েছি। দেখুন কিচ্ছু নেই এর ভেতরে। আর এগুলো যে বের করেছি ভেতর থেকে, এগুলো কিচ্ছু ফেলানো যাবে না, সব কাজে লেগে যাবে। দেখুন আমি একটা নারকেল ফাটিয়েছিলাম, সেটা আবার ন্যাড়া মাথা বেরিয়ে পড়েছে। এই দেখুন, এটাকে আমি কেটে নিচ্ছি। শুকিয়ে গেছে, অবশ্য টাটকা আছে, বেশি শুকায়নি, এটাই আমি কুড়িয়ে নেব। জলও আছে এর ভেতরে দেখুন। এই যে বেশি শুকায়নি, কিন্তু এটা মাথাটা ন্যাড়া হয়ে গেছে। এভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন পোস্ত বেটে আনছি আমি। এর সঙ্গে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কা হচ্ছে পেকে গেছে, পাকা লঙ্কা। দেখুন আমি পোস্ত বেটে এনেছি। পোস্ত বেটে এনেছি, আমি ঢেলে নিচ্ছি। এর মধ্যেই আমি বাকি মশলাগুলো বেটে নেব। এর মধ্যে আমি সব কিছু মিশিয়ে দিয়ে বেটে আনবো। প্রথমে দিচ্ছি নারকেল কুচি, আদা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা বেটে আনছি আমি। দেখুন মিষ্টিতে আমি আধা বাটা বেটে এনেছি। আর এইগুলো যে ঝিঙের পেট থেকে বের করেছিলাম বা দানাগুলো, সেগুলো আমি এর সাথে বেটে নিচ্ছি। দেখুন আমি সব রকমের মশলা বেটে এনেছি। এবারে আমি শুরু করে দিচ্ছি রান্নাটা। দেখুন উনান ধরিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা দিচ্ছি, গোটা জিরে, তেজপাতা। এবার আমি মশলা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে আমি দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন স্বাদ মতন, হলুদ। ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। চিংড়ি মাছে নুন হলুদ মাখিনি, মাখতে লাগবে না, এতেই ঢুকে যাবে। দেখুন আমার পুর তৈরি হয়ে গেছে। দেখুন আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে। এই যে পুরটা বানিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। আমি এবারে এর মধ্যে পুরটা আমি ভরে নেব। এর মধ্যে আমি এই ঝিঙেটার মধ্যে আমি পুরগুলো ভরে নেব। এইভাবে করে করে আমি ভরে নেব। এভাবে আমি পুরগুলো সব কটাই ভরে নেব। এই দেখুন, দেখুন আমার সব কটা ভরা হয়ে গেছে, দেখেছেন? এই দেখুন কত সুন্দর করে সব ভরা হয়ে গেছে পুর। সব পুরগুলো সব ভরে নিয়েছি। এর উপরে আমি একটু আটা গোলা দিয়ে দিচ্ছি। আবার দিতেও পারেন, নাও দিতে পারে, তাও আমি একটু দিয়ে দিচ্ছি। এইভাবে চিংড়ি মাছ দিয়ে একবারে অবশ্যই রেসিপিটা তৈরি করে দেখবেন, খুব দারুণ লাগে খেতে। ঝিঙে তো সবসময় একভাবে খাওয়া যায় না, ভালোও লাগে না, বাড়ির লোকরা খেতেও চায় না। তাই আজকে আমি নতুন ধরনের তৈরি করছি। সব কটা তৈরি হয়ে গেছে। দেখুন আমার কড়া গরম হয়ে গেছে। আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি কড়া। তেল গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা দিচ্ছি, কালো জিরে ফোড়ন দিচ্ছি, পোস্ত বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি, চিনি দিচ্ছি স্বাদ মতো। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন আমার মশলা কষে গেছে।
তেল ছেড়ে নিয়েছে দেখুন। এবারে আমি এক এক করে ঝিঙে দিয়ে দিচ্ছি। দেখুন ঝিঙে এক এক করে আমি দিয়ে দিচ্ছি, ঝিঙেতেই জল বেরিয়ে পড়বে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসবো। দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি ফিরে এসেছি। দেখুন কতটা জল বেরিয়ে পড়েছে, তেলও বেরিয়ে পড়েছে, জলও হয়ে গেছে। আমি এবারে উল্টে দিচ্ছি, আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। এইভাবে করে উল্টে দিতে হবে আস্তে করে, তাহলে নিচে লেগে যাবে। এবারে আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমি ফিরে এসেছি। ঢাকনাটা খুলে নিচ্ছি। কত সুন্দর জল মরে গেছে। এবারে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। গন্ধটাও ভালো হবে আর টেস্ট হবে খুব। এর মধ্যে দিচ্ছি ধনে পাতা। আমার পোস্ত হয়ে গেছে, তাও আমি একটু ঢাকা দিয়ে রাখছি। ঝিঙে চিংড়ি পোস্ত আমার কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর বাড়ির সকলকে তৈরি করে খাওয়াবেন।